আজকে বানিয়ে নিচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা। এই পাস্তাটা খাওয়ার সময় কিন্তু একবারও মনে হবে না যে এটা হোমমেড, মনে হবে কোনো বড় দোকানে অর্ডার দিয়ে আনানো। তো এক কড়ার মধ্যে আমি জল দিয়েছি, দিয়ে সাদা তেল আর লবণ দিয়ে দিয়েছি। এবার পাস্তাগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই পাস্তা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করলে এর ডিজাইনগুলো খুলে যায়, সেই জন্য মিডিয়াম সিদ্ধ করলেই হয়ে যাবে। তো আমি এখানে খুন্তি দিয়ে দেখে নিচ্ছি সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কি, আর যেটুকু বাকি আছে সেটুকু সবজির সাথে হয়ে যাবে, টেনশান নেবার কোনো ব্যাপার নেই। তো একটা পাত্রে আমি জলটা ঝরিয়ে নিলাম এবং কিছুটা ঠান্ডা জল দিয়ে এর যে উত্তাপটা সেটা কমিয়ে দিলাম। এবারে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে গ্রেট করা আদা আর গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নেব। যেই আদা এবং রসুনের গন্ধটা বেরিয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সমস্ত সবজি এখানে নিয়ে নিয়েছি, মানে আমার পছন্দের। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা গাজর। গাজরটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজকে একটু বড় সাইজের করে আমি কেটে রেখেছি। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর এখানে বেবিকর্নকে আমি কুচিয়ে রেখেছি, তারপর সুইটকর্নও নিয়ে নিয়েছি। সব পছন্দের সবজি, এই সবজিগুলো কিন্তু পাস্তায় দিলে দুর্দান্ত খেতে লাগে। তো বেবিকর্ন দেওয়ার পর এবার সুইটকর্নগুলো দিয়ে দিলাম। আর এখানে 3 রকম কালারের আমি ক্যাপসিকাম বা বেল পেপার নিয়ে নিয়েছি, সবুজ, লাল আর হলুদ। তো এগুলোও আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু কালারফুল আর পাস্তায় দিলে দুর্দান্ত লাগে। বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু তাদের খুব ভালো লাগে যে এরকম নানান রং বেরঙের কালার ইন্টারেস্ট লাগে খুব খাওয়ায়, আর আমরা কিন্তু বড়দেরও খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি সস এবং দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সসগুলো দিলে পাস্তাটা দুর্দান্ত খেতে লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, নিয়ে একটু গুলে আমি রেখে দিলাম, এটা পরে ইউজ করব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, পাস্তাটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা সুন্দর হয়। এবারে এর ওপর দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম, দিয়ে সমস্ত কিছুর সঙ্গে মিক্সড করে নিয়ে আমি পাস্তাটা দিয়ে দিলাম। এবারে বেশ জমিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। গন্ধটা যা দুর্দান্ত বেরিয়েছে আর এতটা কালারফুল হয়েছে, মানে কি আর বলবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর এখানে পাস্তা মশলা আমি দিয়ে দিলাম, রেডিমেড যে পাস্তা মশলা পাওয়া যায় সেই মশলাটা। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছের সাদা পাটটা, আর সব শেষে আমি দিয়ে দেব সবুজ পাটটা। একদম পাস্তা কমপ্লিট হয়ে গেল।